নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য। আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। রোহিত শেট্টি সিংঘম এগেন নেক্সট ইয়ার আপনার 15 আগস্ট রিলিজ করবে বলে তারা ঠিক করেছে, কিন্তু এর কিন্তু এখনো অনেকটা পোর্শন কিন্তু শুটিং বাকি আছে। সিংঘম এগেন সিংঘম ফ্র্যাঞ্চাইজি 3 নম্বর সিনেমা। এর আগে আপনার বেরিয়েছিল প্রথমে সিংঘম সিংঘম তারপরে বেরিয়েছিল সিংঘম রিটার্ন, এবং এটা হচ্ছে তার 3 নম্বর ফ্র্যাঞ্চাইজি। এর সিনেমার অনেকটা পোর্শন শুটিং অলরেডি রামোজি রাও ফিল্ম সিটিতে হয়েছে এবং ফরেনও কিছু পোর্শন শুটিং হয়েছে। এর যে আগের পোর্শনে যে শুটিংটা যে হায়দ্রাবাদের রামোজি রাও ফিল্ম সিটিতে হয়েছিল, সেই পোর্শনের শুটিং এর সময় অজয় দেবগানের কিন্তু একটা ইনজুরি হয়েছিল আপনার চোখে, এবং সেই চোখের ইনজুরির ফলে সেই কারণে সে অজয় দেবগন চোখে এর ইনজুরির জন্য বেশ কিছুদিন শুটিং থেকে ব্রেক নিয়েছিল। তার কারণ তার পক্ষে আর সেই অবস্থায় শুটিং করা পসিবল ছিল না। যদিও যেটুকু পোর্শন বাকি ছিল সেইটুকু পোর্শন সে কমপ্লিট করে ফেলেছে, এবং সেই পোর্শনেই আপনার অনেকটা অক্ষয় কুমার এবং দীপিকা পাড়ুকোন, করিনা কাপুর এবং যে অর্জুন কাপুর এবং রণবীর সিং সবাই কিন্তু সেই পোর্শনটাতে ছিল। এবং এই পোর্শনের শুটিংটা হয়ে যাওয়ার পর আপনার অজয় দেবগন কিছুটা বিশ্রাম নিয়েছিল, যেটা বললাম যে চোখের ইনজুরির কারণে। তো এরপরে আবার তার নেক্সট শুটিংটা শুরু হতে চলেছে আপনার জানুয়ারি মাসের 3য় সপ্তাহ থেকে। এর আবার আরেকটা শিডিউল শুরু হবে, 1 মাস ব্যাপী সেই শিডিউলটা হবে, এবং সেটাও কিন্তু আপনার রামোজি রাও ফিল্ম সিটিতেই হতে চলেছে। এর মাঝের যে পোর্শনটা যে সময় আপনার অজয় দেবগন হয়েছিল, সেই সময় কিন্তু আপনার অন্যান্য আর্টিস্টদেরকে নিয়ে গোল্ডেন টোবাকো আন্ধেরিতে রোহিত শেট্টি অলরেডি শুটিং করেছে। মানে এরকম নয় যে শুটিং একদমই বন্ধ ছিল, অজয় দেবগনের পোর্শনটা বন্ধ রাখা হয়েছিল তারপর ইনজুরির কারণে। তো এখন আবার 1 মাস ব্যাপী শুটিং শুরু হবে। মানে ধরতে পারেন যে পুরো ফেব্রুয়ারি মাসটাই কিন্তু রামোজি রাও ফিল্ম সিটিতে এই পুরো কাস্ট এন্ড ক্রুরা থাকবে। এইখানে এই সিনেমাতে কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। প্রতিটা যে আপনারা যে 3টে পার্ট দেখেছেন, এই যে এর আগে যে 2টো পার্ট বেরিয়েছে, প্রতিটা পার্টেই কিন্তু আপনার একটা জায়গা থেকে শেষ হয়ে গেছিল, কিন্তু এই পার্টটাতে কিন্তু সেরকম হবে না। এই পার্টটা কিন্তু একটা কন্টিনিউটি দেখানো হবে, এবং সেই কারণেই এইবার প্রথমবার দেখানো হচ্ছে যে সিংঘমের ছেলে মানে বেবি সিংঘমকেও কিন্তু এই সিনেমাতে ইন্ট্রোডিউস হতে চলেছে। ইয়েস, সিংঘম এগেনও বেবি সিংঘমকে আপনারা ইন্ট্রোডিউস হতে দেখবেন। তার কারণ হচ্ছে রোহিত শেট্টি এটা ঠিক করেছে যে এই ফ্র্যাঞ্চাইজিটাকে এগিয়ে নিয়ে যাবে, কারণ একইভাবে পরপর হয়ে আসছে সেটা তো হয় না, একটা জায়গায় পরে তো এসে এবার এটাকে তো এগিয়ে নিয়ে যেতে হবে। তো সেই কারণেই আপনার বেবি সিংঘমকে এই সিনেমাতে ইন্ট্রোডিউস করা হবে, এবং রোহিত শেট্টি এই ফ্র্যাঞ্চাইজিটাকে অনেক দূর নিয়ে যাবে। যেরকম গোলমালে যেরকম 5টা পার্ট বেরিয়েছে, এটা অলরেডি 3টে বেরোলো, এরও ভবিষ্যতে আরো পার্ট বেরোবে, কারণ ছেলের পরে ছেলে হবে, এরকম ভাবে ব্যাপারটাকে এগাবে। যদিও এখনো বেবি সিংহ হবে, কারণ আপনার ওইখানে তো সবে বিয়ের ব্যাপারটা আসছে করিনা কাপুরের সঙ্গে, তো এখনো বেবি সিংঘমকে বড় হতে হবে, ব্যাপারটা অনেক দূর আছে, কিন্তু ইন্ট্রোডিউস করে রাখা হবে। কারণ কারণ ধীরে ধীরে যেন ব্যাপারটাকে অন্য জায়গায় মানে নেক্সট পর্যায়ে নিয়ে যাওয়া যায়, সেই জন্যই এখানে বেবি সিংঘমের আপনার ইন্ট্রোডাকশন থাকছে। তো দেখা যাক এখন এই সিনেমাটা কিরকম হয়। তবে এই সিনেমার শুটিং কিন্তু এখনো কমপ্লিট হয়নি। এই যে পরবর্তী শিডিউলটা হবে, এই শিডিউলও কিন্তু কমপ্লিট নয়, তারপরও আরো অনেক পোর্শন শুটিং বাকি থাকবে। তো দেখা যাক যে এই সিনেমাটা কিরকম হয়। তো আজকে এই পর্যন্ত। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।